আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, 8 বারের কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল হতে পারবে গ্রুপ চ্যাম্পিয়ন। দেখা হবে মাঠে। আসসালামু আলাইকুম। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কোপা আমেরিকায় ব্রাজিলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী কলম্বিয়ার বিপক্ষে। কারণ ব্রাজিল এবং কলম্বিয়ার ম্যাচ যখনই হয় তখন কিন্তু সেই ম্যাচটাও অনেক হাড্ডাহাড্ডি হয়। আর এখানে দেখা গেছে যে ব্রাজিলিয়ানদের বিপক্ষে কলম্বিয়ানরা যেমন পায়ের কাজ দেখায় তেমন তাদের শক্তির কাজও দেখায়। শক্তিশালী কলম্বিয়া পারবে কি ব্রাজিলকে রুখতে, নাকি ব্রাজিল কলম্বিয়াকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেকেন্ড রাউন্ডে যাবে? কলম্বিয়া দেখা গেছে যে গ্রুপে এই মুহূর্তে তারা কিন্তু এখনো অপরাজিত। প্যারাগুয়ে এবং কোস্টারিকাকে হারিয়ে তাদের পয়েন্ট রয়েছে 6 পয়েন্ট। অপরদিকে ব্রাজিল কোস্টারিকার সাথে ড্র করার পর প্যারাগুয়েকে 4-0 গোলে হারিয়ে সেখানে বর্তমানে রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সেখানে তাদের পয়েন্ট 4 নাম্বার। এখন এই ম্যাচটা অনেকটা ইম্পর্টেন্ট ব্রাজিল কিংবা কলম্বিয়ার জন্য, কারণ ব্রাজিল যদি জয়লাভ করে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে সেকেন্ড রাউন্ডে, এবং কলম্বিয়া যদি জয় কিংবা ড্র করে তাহলে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। তবে সেখানে দেখা যাবে অন্যতম একটা ম্যাজিক, যেখানে ব্রাজিল অনেক ঝামেলা, অনেক উত্তরায়, অনেক পরাজয়ের মধ্যে যাচ্ছিল রিসেন্টলি, এবং সেখান থেকে কামব্যাক করেছে ডরিবল জুনিয়রের এই টিমটা। অনেকটা স্ট্রাগল করেছে তারা এই পর্যায়ে আসতে, এবং আমরা যখন দেখেছি কোস্টারিকার বিপক্ষে বিভিন্ন ধরনের অনেক সময় অনেক সুযোগ তৈরি করেও স্ট্রাইকাররা গোল দিতে পারে না। ভিনিসিয়াস জুনিয়র কিংবা রদ্রিগোরা ঠিক নিশানা খুঁজে পান নাই গোলবারের, কিন্তু যখন প্যারাগুয়েকে পেয়ে গেলেন তখন কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে দেখতে পেলাম আমরা ভিনিসিয়াস জাদু, আর সেই জাদুর কল্যাণে ভিনিসিয়াস জুডা গোল করলেন, পাকুয়েতা গোল করলেন। সেখানে দেখা গিয়েছে একটা টিমের মধ্যে যে স্পিড, সেই স্পিডটা কিছুটা হলেও ধরা গিয়েছে এই ব্রাজিলিয়ান টিমে। আগের ব্রাজিল এখনকার ব্রাজিলের মধ্যে অনেক তফাৎ। আগের যেই ব্রাজিল, সেই ব্রাজিলের নাম শুনলে কিংবা সেই ব্রাজিল মাঠে উপস্থিত থাকলে প্রতিপক্ষরা ঘাবড়ে যেত, কিন্তু হয়তো আগের ব্রাজিল থেকে এখনকার ব্রাজিল অনেক ডিফারেন্ট, এবং এখনকার তরুণ ব্রাজিলকে হয়তো অনেক টিম আগের মতো বয় না পেলেও এখন কিন্তু কিছুটা হলে বয় পেতে হবে, কারণ তাদের দলে রয়েছে বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের যিনি প্রাণভ্রমর বর্তমান যাকে বলা হচ্ছে সে ভিনিসিয়াস জুনিয়র ক্যারিয়ারে যেভাবে তার উত্থান হয়েছে জাতীয় দলের হয়ে, হয়তো তেমন কোনো ম্যাজিক দেখাতে না পারলেও গরুয়া ক্লাবে তিনি তার পারফরমেন্সটা তার ইতি বজায় রেখেছেন। এখন সময় জাতীয় দলে পারফরমেন্স করার, কারণ ডাগ আউট কিংবা গ্যালারিতে বসে থাকবেন তারই অন্যতম আইডল নেইমার জুনিয়র। তো নেইমার জুনিয়র যখন ডাগ আউটে কিংবা গ্যালারিতে বসে দলকে এভাবে উজ্জীবিত করেন, তখন হয়তো যে ইয়ঙ্গার যে ব্রাজিল রয়েছে, তারা যারা নতুন ব্রাজিল টিমের যারা প্লেয়ার আছে, তারা নেইমারের জন্য হলেও এই ম্যাচটা কিংবা এই কুপাটা স্মরণীয় করে রাখতে চাইবেন। কারণ নেইমার দীর্ঘদিন থেকে ইনজুরি, যদি আজ ইনজুরি না হতো নেইমার থাকতেন এই একাদশে এবং এই ব্রাজিলিয়ান স্কোয়াডে। কিন্তু দেখা যাক নেইমারের অনুপস্থিতিতে এই ব্রাজিল টিম কোপা আমেরিকায় কোথায় থেকে কোথায় যেতে পারে। আর সেটা যেতে হলে এখন থেকেই তাদের সেই পারফরমেন্স বজায় রাখতে হবে, যেহেতু কলম্বিয়া খুবই স্ট্রং একটা টিম। আর সেখানে কলম্বিয়ার হয়ে হামেস রদ্রিগেজ কিন্তু দীর্ঘদিন পর দুর্দান্ত পারফরমেন্স করছেন। যে রদ্রিগেজকে এক সময় অনেক বড় স্টার ভাবা হতো, এবং যখন এই 14 বিশ্বকাপে তিনি দুর্দান্ত পারফরমেন্স করে গোল্ডেন বুটও জয়লাভ করেছিলেন, সেই রদ্রিগেজ মাঝখানে হারিয়ে যান। তবে সেই হামেস রদ্রিগেজ এবার কামব্যাক করেছেন এই কুপার মাধ্যমে, এবং কলম্বিয়ার হয়ে দুর্দান্ত পারফরমেন্সও করেছেন। সেখানে বলাই যায় যে হামেস রদ্রিগেজদের বিরুদ্ধে ভিনিসিয়াস জুনিয়রদের যুদ্ধ করতে হবে অনেক শক্ত হাতে। আর সেটা যদি করতে চান তাহলে ব্রাজিলিয়ান যে স্ট্রাইকাররা আছে তারা কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। যেভাবে কোস্টারিকার সাথে খেলেছেন, গোলের নিশান না পেয়ে শুধু ঘুরেছেন, সেটা হলে হবে না। এখানে গোল করতে হবে। আর কলম্বিয়ানরা সবসময় কিন্তু ডিফেন্স লাইন অনেক শক্তিশালী, আর সেই শক্তিশালী ডিফেন্স লাইন ভেঙে গোলের দায়িত্ব নিতে হবে রদ্রিগো, ভিনিসিয়াস, পাকুয়েতাদের। সেই হিসাবে বলা যায় যে ব্রাজিল এবং কলম্বিয়ার এই ম্যাচটা অনেকটা জমজমাট এবং ব্রাজিলের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, কারণ ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাইবে এবং ব্রাজিলের যে খেলার ধাঁচ আছে সেই ধাঁচটা ফিরে পেতে চাইবে। রিসেন্টলি লাস্ট 5 ম্যাচ যদি আমরা দেখি, সেখানে ব্রাজিলের অবস্থা কিন্তু তেমন একটা ভালো না। ব্রাজিলিয়ানরা তেমন একটা পারফরমেন্স করতে পারতেছে না। এখান থেকে ঘুরতে হবে এই কোপা আমেরিকা দিয়েই। আমরা কলম্বিয়া কিংবা ব্রাজিলের ম্যাচের সম্পর্কে যদি বলি, তাহলে লাস্ট যখন কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল মুখোমুখি হয়েছিল 23 সালে, তখন কিন্তু কলম্বিয়ার বিপক্ষে হেরেছিল এই ব্রাজিল। সেই হারার প্রতিশোধ নিতে পারবে কি ব্রাজিল? আবার যদি আমরা গত কোপার দিকে তাকাই, তাহলে সেই কোপাতে কিন্তু ব্রাজিল হারিয়েছিল এই কলম্বিয়াকে 2-1 গোলের ব্যবধানে। তাই এত হিসাব নিকেশ না করে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান পজিশন বুঝিয়ে যদি বলা যায়, তাহলে বলতে হবে
ব্রাজিলের এই নতুন টিমের মধ্যে রয়েছে স্পিড, রয়েছে গোল করার ক্ষমতা, রয়েছে জয়ের ক্ষমতা, তবে সেটা মাঠে কার্যকর করতে হবে। যেভাবে রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র কিংবা পাকুয়েতারা গরুয়া লিগে ক্লাবের হয়ে পারফরমেন্স দেখান, সেই শতভাগ পারফরমেন্স কিন্তু দেখাতে হবে জাতীয় দলের হয়ে। অ্যালিসন বেকার গতকালকে সংবাদ সম্মেলনে একটা জিনিস বলেছেন যে তিনি আসলে চাচ্ছেন এই ম্যাচটা জয়ের জন্য, তবে তাদের যে মূল টার্গেটটা হচ্ছে দূরপাল্লার শট কিভাবে আটকাতে হবে। কারণ ব্রাজিলকে আক্রমণের অন্যতম মাধ্যম হচ্ছে যে রিসেন্টলি যে কয়েকটা ম্যাচ দেখা গেছে, সেই ম্যাচগুলোতে দেখা গেছে যে অন্য টিমের স্ট্রাইকাররা তারা ডিবক্সের বাইরে থেকে বা দূরপাল্লার শট থেকে গোল করতে চাচ্ছে, আর সেখানে অ্যালিসন বেকার কিছুটা হলেও দুকা খান, আর সেই দুকা থেকে বেরিয়ে এসে অ্যালিসন বেকার কামব্যাক করতে হবে। তিনি যেহেতু বিশ্বের অন্যতম সেরা গোলকিপার, সেই সেরা গোলকিপারকেই সব সময় নজর রাখতে হবে বলের দিকে, সাথে ডিফেন্স লাইনকে আরো স্ট্রংলি কামব্যাক করতে হবে। মিডফিল্ডাররা যারা আছে তাদেরকে স্ট্রংলি কামব্যাক করতে হবে। প্রতিপক্ষের আক্রমণকে যথা সময়ে যদি বাধা দিতে পারেন তবেই কিন্তু ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে। তো ব্রাজিল এবং কলম্বিয়ার এই ম্যাচটা অনেকটা হাড্ডাহাড্ডি এবং অনেকটা এনজয়েবল হবে, কারণ হচ্ছে এই ব্রাজিল কলম্বিয়ার ম্যাচ যখনই খেলা হয় তখনই গরম ম্যাচ হয়, আর সেই গরম ম্যাচটাকে দেখতে সবাই ভালোবাসে। দেখা যাক এখন ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে কিনা কোপার সেকেন্ড রাউন্ডে, নাকি ড্র কিংবা হারে থাকতে হবে পজিশনের সেকেন্ডে। আগের পুরনো ব্রাজিলের হতে হলে এই ব্রাজিলকে, এই নতুন ব্রাজিলকে জেগে উঠতে হবে আর সেটার দায়িত্ব নিতে হবে।